নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি কাঁচা আমের আমসত্ব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথম অবস্থা আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি আমের খোসাটা এভাবে ছাড়িয়ে নেব। কাঁচা আমের আমসত্ব কিন্তু সবারই ভালো লাগে, ছোট থেকে বড়। টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের আমসত্ব খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো। এখন একটা বটি দিয়ে আমি আমটাকে লম্বাটে সাইজ করে কেটে নেব, গোল গোল করে, এইভাবে ছোট ছোট টুকরো করে। এইভাবে সবগুলোই আম আমি কেটে নিয়েছি। তো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি জল, 1 কাপ পরিমাণ অনুযায়ী জল দিয়েছি। এরপরে আমগুলো দিয়ে দিয়েছি। এটাকে আমি সেদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকাটা একটু সরিয়ে নাড়াচাড়া করে নেব, আবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে আমটা ছেঁকে নেব। আমের যে এক্সট্রা জলটা বের হয়েছে এটা আমি ফেলে দেব। তা এখন একটা মিক্সিং জারে আমি আমটাকে মিক্সার করে নেব, ব্লেন্ড করে নেব। তো আমের যে রসটা এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে শুকিয়ে নেব। এখন দিয়ে দেব ছেঁকে রাখা যে আমের জলটা, এক্সট্রা জলটা বের হয়েছে, এখান থেকে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব চিনি, যে যার স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবে। এর আগে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন দিয়ে দেব জিরের গুঁড়ো সামান্য। চিনিটা একসাথে দেবেন না, 3 মিনিট পর পর চিনিটা দেবেন। নুনটা আমার কম হয়েছে, এই জন্য আমি আরও একটু অ্যাড করছি নুন আর চিনি। বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আমসত্ব খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কাকে আমি এভাবে ছিঁড়ে নিয়েছি। এরপরে একটা থালার মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নেব। লাগিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ব্যাটারটা, আমের যে ব্যাটারটা, এভাবে চামচের সাহায্যে আমি এটাকে থালের সাইডে ছড়িয়ে দেব।
আর একটা থাল নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটা। এভাবে চামচের সাহায্যে থালের মধ্যে ছড়িয়ে দেব। তো এখন রোদ্রে দিয়ে নেব পুরো একদিন রোদ দেব। পুরো একদিন রোদ্রে দেওয়ার পর দেখো এটা শুকিয়ে একদম পাতলা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে স্লাইসে কেটে নেব। একটু পাতলা করে দিলে একদিনে শুকিয়ে ফেলা যায়, কিন্তু একটু ঘন করে দিলে 2 দিন লাগে শুকাতে।